10টা মাইয়া দেখছি আগে, তোরে দেখছি পরে, ঘটক কইল মাইয়া ভালো, ফার্স্ট ইয়ারে পরে। তুমি এত মিছা কথা কইছো মায়ের কাছে, বাড়ি নাকি বিল্ডিং ঘর মাঠে জমিন আছে। একটু লোভ যদি না দেখাই গিয়া, তোর কি আর দিব বিয়া। একটু লোভ যদি না দেখাই গিয়া, তোর কি আর দিব বিয়া। বড় ভুল কইরাছি, আমি খাল কাটিয়া কুমিরাই নাচি। কি তরকারি রান্ধো তুমি, নিরামিষ খামু না। আমার লাইগা আলুর ভর্তা, ছেলের লাইগা দিহি মরে, গোস রান্তাছি তোমার লাইগা রে। তোমার মতি গতি আমার একদম ভাল লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? এই যে সবসময় হিরোদের মতো ফিটফাট হইয়া থাহো, যারা প্রেমে পড়ে তারা এইভাবে থাহে সব সময়। এই সকালবেলা ঘুম থেকে উইটা কি তুমি বাংলা টাংলা খাইছো নাকি? হ্যাঁ আমি যেইটা দেখতাছি ওইটাই কইলাম। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে। তখন ডাক্তার বলল, আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ। এই পৃথিবীতে কেউ একেবারে সুখী না। কেউ টাকার অভাবে দুঃখী, কেউ বা ভালোবাসার অভাবে, কেউ পরিবারের অশান্তিতে, কেউ বা প্রিয় মানুষকে হারানোর কারণে। একটু খোঁজ নিয়ে দেখেন, যার চোখে ঘুম আছে তার খাট নাই, আর যার খাট আছে তার চোখে ঘুম নাই। এইটা পৃথিবী। দুঃখ থাকতেই পারে, থাকবেই। যদি দুঃখ না থাকতো তাহলে কি আর সুখের এত মূল্য হইতো? ওই কিডনিওয়ালির লেগা জামাইরে কত কথা শোনাইছি, হিসাব ছাড়া, হাঁটতে বইতে খাইতে শুইতে, যে যখন তখন কথা শোনাইছি। ও মা, এখন দেখি ওই বেডি এক কিডনি লেগে 60 লাখ টাকা নিছে, আবার একটা বাড়িও লেগে নিছে। শুধু তো এইটা না, আবার নাকি কয়েকটা পরকীয়াও কইরা লাইছে। কথা তো সেইটা না, কথা হইল যে এই খবর শোনার পরে জামাই আমারে উঠতে বইতে খোটা দেয়। কয়টা দিন কি সুন্দর বেডির কথা কইয়া কইয়া জামাইরে দমাই রাখছিলাম, আর এখন উল্টা জামাই আমারে খোটা দেয়। কয় কি জানেন, নারী অভিনয়ে সেরার রে। স্বামীর শখের নারী হতে গেলে না ভাগ্য লাগে। আপনি যদি আপনার স্বামীর শখের নারী হন, তাহলে তাকে আর আলাদা করে বলতে হবে না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে গুরুত্ব দাও, সময় দাও। আর এরকম স্বামী যেই নারী পেয়েছে সেই তো আসল ভাগ্যবতী। বাচ্চার নানীরা যদি বাচ্চার হাগুমতো পরিষ্কার করতে পারে, তাহলে বাচ্চার দাদিরা কেন পারে না? বাচ্চার দাদিরা কি পারে জানেন? ওই নানির বাড়ি থেকে বেড়ায় আসার পর বলবে, আয় হায় আমার নাতিটা তো একদম হুকায় কাট কাট হয়ে গেছে, এত কালো হয়ে গেছে কে? অথচ কাছে যখন থাকে তখন তো বেশি পাত্তাই দেয় না। যাদের ছাড়া আপনার চলে না, অস্থির লাগে, সময় কাটতে চায় না, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন তারা আপনাকে প্রয়োজন ছাড়া মনেও করে না। ভাইরে, এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ আছে যতদিন, আপন মানুষগুলোও আছে ঠিক ততদিন। কিছু মাইয়া মানুষ আছে যারা স্বামীরা একটু রাগ করলেই অমনি সাত করে ওঠে। একটা কথা মনে রাখো বোন, সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো। কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার। বাড়ির বউকে রাখতে পারবা না যোগ্য সম্মান দিয়ে, আর বাপের বাড়িতে গেলেই বলবা বাবা মা কান পড়া দিছে আমার ছেলের কামাই খাওয়ার জন্য। বলি কি, সুতো ছেড়ে দিলে ঘুড়ি তো আকাশে উড়বেই, বাতাসের দোষ দিয়ে লাভ আছে? শুনেন, আমার অন্তত ভদ্রতা শিখাইতে আসেন না, কারণ আমি তাদের সাথেও হেসে হেসে কথা বলি যাদের আমি দুই চোখেও দেখতে পারি না। আর এর থেকে বেশি ভদ্রতা আমার থেকে আর কি আশা করেন আপনারা? তোর সাথে গাড়িতে দেখা, বাড়ি যাই ফোনে কথা, জানতাম না এমন হবে তোর ব্যবহার। আমি কি কইছিলাম কথা, ঘুরে ঘুরে শীর্ষ জুতা, আমার মায়ে দৌড়ান দিছে কতবার।